আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ ভুনার রেসিপি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা চিংড়ি মাছ ভুনার রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে। এই যে এখানে আমি 250 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপর এখানে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের ফাঁকি, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে হাত দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই যে আমার মাখা কমপ্লিট। এখন আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব মেখে রাখা চিংড়ি মাছগুলো। এক এক করে আমি চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিব প্যানের মধ্যে। দিয়ে এটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজা দরকার নেই, কড়া ভাজা দরকার নেই। দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথেই এটার কালার চলে আসছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে। এবার এটাকে খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নিব। জাস্ট 1 মিনিট ভাজলেই হবে। ভেজে আমি এটাকে উঠিয়ে নিব। আমি উঠিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো। এবার আরও কিছুটা তেল দিয়ে দিব। দিয়ে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করব। তারপর খুন্তি দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। একটু আলতো হাতে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটাকে আমি আবার নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিব। তারপর দিয়ে দিব এখানে বেটে রাখা আদা রসুন একসাথে বেটে রাখা। এখানে আমি 1 চা চামচের মতো দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে সামান্য কিছুটা পানি অ্যাড করব। তারপর আবার ওটাকে একটু নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিব হলুদের ফাঁকি হাফ চা চামচ, উঁচু করে হাফ চা চামচ হলুদের ফাঁকি দিয়ে দিব আমি এখানে। তারপরে দিয়ে দিব 1 চা চামচ মরিচের ফাঁকি। আমি একটু জালটা বেশি খাই, তাই আমি মরিচের ফাঁকির পরিমাণটা একটু বেশিই দিব। যদি আপনারা জালটা কম খান তাহলে আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া হাফ চামচেরও কম। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। মশলাটা যেন না পুড়ে যায় এর জন্য দিয়ে দিব একটু পানি। পানি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষানোর জন্য ঢেকে দিব। 2 মিনিট পর আবার ঢাকনা তুলে দেখতে পাচ্ছেন আমার মশলাটা পানিটা শুকিয়ে গেছে। এটাকে আবার নেড়ে চেড়ে দিব। আমার চুলাটার এক সাইড দিয়ে আগুন আসে, তাই এক সাইড দিয়ে একটু ভাজা ভাজা বেশি হয়ে যায়। তারপর দিয়ে দিব কেটে রাখা 2টি টমেটো। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনা ডেকে দিব। আমি কিছুটা পানি অ্যাড করেছিলাম এর মধ্যে, অল্প পরিমাণ পানি অ্যাড করেছি। এবার উঠিয়ে আবার এটাকে নেড়ে চেড়ে আবারও মশলার সাথে টমেটোগুলো ভালো করে মিশিয়ে আবার ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি খুন্তির সাহায্যে ভালো করে এটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিব। খুন্তির মাথার সাহায্যে ভালো করে এটাকে ভেঙে নিব। পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিব। দিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিব। সবগুলো চিংড়ি মাছ আমি ভালো করে সাজিয়ে সুন্দর করে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দেওয়া শেষ হলে এবার যে বাটির মধ্যে যে মশলা ছিল
ওই বাটিটা হালকা পরিমাণ পানি দিয়ে বাটিটা ধোয়া পানি দিয়ে দিব। তারপর দিয়ে দেবো 3টি কাঁচামরিচ, দিয়ে আবার আমি 2 মিনিট পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন ফাইনালি আমার চিংড়ি মাছ ভুনাটা রেডি হয়ে গেছে। যদি আপনাদের আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, একটি লাইক করে যাবেন, আর কমেন্টের মধ্যে জানিয়ে যাবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।